হ্যালো গাইস, তো আজকে আমার 100 ডে চ্যালেঞ্জের 9 নম্বর দিন। তো এই 9 নম্বর দিনে তোমাদেরকে যেটা বলতে যাচ্ছি সেটা হলো, আজ থেকে যারা 8-10 বছর আগে থেকে কন্টেন্ট ক্রিয়েট করছে তারা কিন্তু আজকে এসে একটা বিশাল বড় রকমের সাকসেসফুল হয়ে গেছে। মানে তাদের কাছে ফিনান্সিয়াল ফ্রিডম আছে, তাদের কাছে নেম আছে, ফেম আছে, ঠিক আছে। তারা কিন্তু আজকে যা চাইছে তাই করতে পারছে। আচ্ছা, কেন এই কথাগুলো আমি তোমাকে বলছি? কারণ আজকে চাইলে তুমিও কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে একটা বিশাল বড় পজিশনে পৌঁছাতে পারো। ঠিক আছে, তুমি যদি মনে করো যে কন্টেন্ট ক্রিয়েট করে সেই বড় লেভেলে পৌঁছাবে না, বা কন্টেন্ট ক্রিয়েশন থেকে সেই লেভেলে অর্থ তুমি উপার্জন করতে চাইছো না, তুমি যেমন লাইফ লিড করছো তেমন লাইফ লিড করতে চাইছো, ঠিক আছে, তারপরেও যদি তুমি মনে করো যে না তুমি কন্টেন্ট ক্রিয়েট করবে, তাহলে পরে তোমার কি স্কিল ডেভেলপ হবে আমি তোমাকে বলে দিচ্ছি। বর্তমান সমাজে এসে কন্টেন্ট ক্রিয়েশনটা কতটা প্রয়োজন পড়ে গেছে আমাদের লাইফে। যখন তুমি কন্টেন্ট ক্রিয়েশন কন্টিনিউয়াসলি করতে থাকবে না, তোমার মধ্যে পেশেন্স বেড়ে যাবে। এই যে একটা ফেয়ার, ক্যামেরার সামনে কথা বলার একটা ভয়, তারপরে যে ধরো আমাদের বিজনেস রিলেটেড যে কোনো কাজে বা আমাদের জবের ক্ষেত্রে, ঠিক আছে, আমরা কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছি, বিভিন্ন ক্ষেত্রে না আমাদের ভেতরে একটা ফেয়ার কাজ করে। যখনই তুমি ক্যামেরার সামনে কন্টিনিউয়াসলি কথা বলতে থাকবে, কন্টেন্ট ক্রিয়েশন করতে থাকবে, আস্তে আস্তে তোমার মধ্যে একটা স্কিল ডেভেলপ হয়ে যাবে। অ্যান্ড সেই স্কিলের মাধ্যমে কিন্তু তোমার লাইফে কিছু কিছু জিনিস খুব ইজি হয়ে যাবে। যেমন লাইফে ফ্যামিলি রিলেটেড প্রবলেমস আছে, তারপর রিলেশনশিপ রিলেটেড যে কোনো রকম সমস্যা, এই ধরনের যেগুলো জিনিস, আর জব রিলেটেড সমস্যা তো লেগেই থাকে। এই সমস্ত কিছু কিন্তু তুমি ওভারকাম করতে পারবে বিকজ অফ কন্টেন্ট ক্রিয়েশন তোমার মধ্যে কিছু কিছু কোয়ালিটি ডেভেলপ করে দেয়। যার মধ্যে একটা ইম্পর্টেন্ট কোয়ালিটি হলো, যেটা আমি তোমাকে বড়াই বলে আসছি, কনসিস্টেন্সি। যে কোনো জিনিস করার ক্ষেত্রে আমরা না কোথাও খুব তাড়াতাড়ি বোর হয়ে যাই, মানে সাকসেসফুল হচ্ছে না তো মাঝ রাস্তায় গিয়ে ছেড়ে দিচ্ছি। এই যে ব্যাপারগুলো আছে না, এই ব্যাপারগুলোতে ডিমোটিভেশন একটা কাজ করে। আর যখনই তুমি কন্টেন্ট ক্রিয়েশন কন্টিনিউয়াসলি করতে থাকবে, তুমি কিন্তু এই কনসিস্টেন্সিটা বিল্ড করে নেবে নিজের মধ্যে। আর এটা যখন হয়ে যাবে, আস্তে ধীরে কি হবে, আমাদের লাইফের বিভিন্ন প্রবলেমস গুলো আছে, সেই প্রবলেমস গুলো আমরা খুব সহজেই কিন্তু সলিউশন বার করে ফেলবো। তো এখনো আমাদের কাছে ডেফিনেটলি সময় আছে। বর্তমান সমাজে এখনো আমার মনে হয় যে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া মানে এতটা স্পিডে কাজ করছে, এতটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, যেটা মনে হচ্ছে যে আজকে বর্তমান 2025 এসে যেরকম সিচুয়েশনে আছি আমরা, 2030 থেকে গিয়েও কিন্তু এই সোশ্যাল মিডিয়া বা কন্টেন্ট ক্রিয়েশনটা আমাদের বিশাল রকম ভাবে হেল্প করবে। সো ডেফিনেটলি তোমরা যারা চাইছো যে কন্টেন্ট ক্রিয়েট করে একটা বড় রকমের সাকসেসফুল হবে, যেমনটা আমি কিনা চাইছি, যে আমি যে কন্টেন্ট ক্রিয়েট করছি বা আমি যেই সময়টা আমি সোশ্যাল মিডিয়াকে দিচ্ছি, যাতে সোশ্যাল মিডিয়ার থেকে এক্সপেক্টেড একটা যেন আর্নিংস, একটা নেম, একটা ফেম যেন আমি পাই, তার জন্য আমি ডেফিনেটলি ট্রাই করে যাবো। আর চেষ্টা করছি আমি কনসিস্টেন্সি মেনটেন করার। তোমরাও যারা ফিনান্সিয়াল ফ্রিডম চাও, তারা যেমন অবশ্যই কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনটা ট্রাই করো, কন্টেন্ট ক্রিয়েশনটা কন্টিনিউয়াসলি করো। এবং তোমাদের মধ্যে যারা চাইছো যে না দরকার নেই আমার ফিনান্সিয়াল ফ্রিডম, বা আমি অতটা ফেমাস হতে চাই না, বা নেম ফেমের আমার দরকার নাই, তোমাদেরকে বলবো তোমরাও ডেফিনেটলি ট্রাই করো। কারণ হলো আগামী দিনে ফিউচারে কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েশনটা খুব হেল্পফুল হবে। তুমি যদি কোনো কোম্পানির কাজ করো, সেই কোম্পানির সিইও দেখবে কিন্তু একটা বড় রকমের কন্টেন্ট ক্রিয়েটরে নিয়ে এসে ভালো রকমের পেমেন্ট দিয়ে কিন্তু তাদেরকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করাচ্ছে, তাদেরকে দিয়ে একটা মিটিং